স্টার উইথ মল্লিকা চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে পড়াবো ক্লাস 9-এর বাংলা বইয়ের কবিতা খেয়া, রবীন্দ্রনাথ ঠাকুর। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা, সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, নূতন নূতন কত গড়ে ইতিহাস। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া উঠে, সোনার মুকুট কত ফুটে আর টুটে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, উঠে কত কোলাহল হলাহল উঠে কত সুধা। শুধু তার দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে, কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। এই কবিতার মধ্যে দিয়ে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এখানে একটা নদীকে এবং দুটো গ্রামকে কল্পনায় রেখেছেন। তিনি বলেছেন একটা নদী, তার দুদিকে দুটো গ্রাম সম্পূর্ণ আলাদা। একদিকের গ্রাম হচ্ছে নগরকেন্দ্রিক, সেখানে দ্বন্দ্ব হিংসা মারামারি লেগেই আছে। সবাই ক্ষমতার দখলের জন্য ক্ষমতার দখল করার জন্য সবাই একদম মরিয়া হয়ে আছে। তার জন্য সেখানে দ্বন্দ্ব সংঘাত মারামারি এমনকি রক্ত প্রবাহ পর্যন্ত চলতে কোনো দ্বিধাবোধ হয় না। আর একদিকে আছে গ্রাম, যেখানে শান্ত স্নিগ্ধ পরিবেশ, মানুষের নিবিড় সম্পর্ক, সেখানে কোনো কোলাহল নেই দ্বন্দ্ব নেই, মানুষ যে যার নিজের মতো থাকে, নিজের কাজ নিয়ে থাকে। তারা সেখানে ক্ষমতা দখলের লড়াইয়ে কেউ সামিল হয় না। কবি এখানে দুটো গ্রামকে এইভাবে তুলনা করতে চেয়েছেন। আর এই দুটো গ্রামের মধ্যে যোগসূত্র রেখেছে নদী। এবার লাইন ধরে ধরে মানে বুঝিয়ে দেবার চেষ্টা করি। খেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে। খেয়া নৌকা মানে হচ্ছে পারাপার করার নৌকা, নদী পারাপার করার। খেয়া নৌকা পারাপার করে নদীর স্রোতে খেয়া নৌকা এপার থেকে ওপার করে, অর্থাৎ এপারের গ্রাম থেকে ওপারের গ্রামে যায়। কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কেহ নিজের ঘরে যায়, নিজের বাড়িতে যায়, কেউ নিজের বাড়িতে যায়, আবার কেউ বাড়ি থেকে আসে। দুই তীরে দুই গ্রাম আছে জানাশোনা। দুটো তীরে দুটো যে গ্রাম আছে, সেই গ্রামের লোকজন সবাই সবাইকে চেনে। সকাল হইতে সন্ধ্যা করে আনাগোনা। সেই নদীর খেয়া নৌকার মাধ্যমে ওই নদীর ওপর দিয়ে তারা সকাল থেকে সন্ধ্যা আসা যাওয়া করে, কেউ যাচ্ছে কেউ আসছে। কবি বলছেন পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ। আমাদের এই পৃথিবীতে সব সময় ঝগড়া দ্বন্দ্ব বিবাদ লেগেই আছে। কত দ্বন্দ্ব, তার ফলে কত সর্বনাশ হয়ে যাচ্ছে কত মানুষের। নূতন নূতন কত গড়ে ইতিহাস। এর ফলে নূতন নূতন ইতিহাসও অনেক তৈরি হচ্ছে। নূতন নূতন ইতিহাস যেমন গড়া হচ্ছে, তেমনি দ্বন্দ্ব সংঘাত কত সর্বনাশ মানুষের হচ্ছে নূতন ইতিহাস গড়ে তোলার জন্য। রক্ত প্রবাহের মাঝে ফেনাইয়া ওঠে। রক্ত প্রবাহের মাঝে যেন কোনো কিছু গল্প ফেনাইয়া উঠছে, ভেসে উঠছে। সোনার মুকুট কত ফুটে আর টুটে। সোনার মুকুট কত প্রকাশিত হচ্ছে, আবার কত ভেঙে যাচ্ছে। অর্থাৎ কেউ ক্ষমতায় আসছে, আবার কেউ ক্ষমতা থেকে চলে যাচ্ছে। সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা। নতুন নতুন জিনিস আনার জন্য মানুষের ক্ষুধা, প্রত্যেক মানুষ চাইছে যে নতুন কিছু আনতে। সেই জন্য কবি বলছেন সভ্যতার নব নব কত তৃষ্ণা ক্ষুধা, মানে নতুন সভ্যতা আনার জন্য মানুষের মধ্যে কত তৃষ্ণা কত ক্ষুধা। উঠে কত হলাহল উঠে কত সুধা, এর জন্য কত হলাহল হয় এবং ভালো কিছুও ঘটে। শুধু হেতা দুই তীরে কেবা জানে নাম, দোহা পানে চেয়ে আছে দুইখানি গ্রাম। শুধু দুই তীরে দুটো গ্রাম, নাম না জানা তারা যেন নদীর দু লাইনের কবিতার মতো নদীর তীরে চেয়ে আছি। এই খেয়া চিরদিন চলে নদী স্রোতে। এই নৌকা নদীর স্রোতে চিরদিনই চলে থাকে। কেহ যায় ঘরে কেহ আসে ঘর হতে। কেউ ঘরে যায় কেউ ঘর হতে আসে। কবি এখানে এই নৌকাকে দুটো গ্রামের যোগসূত্রের সঙ্গে তুলনা করেছেন। কবি আমাদের সামাজিক পরিস্থিতি ঠিক কীরকম হয়, ক্ষমতা দখলের লড়াই কীরকম হয় এবং গ্রাম জীবনের পল্লী সমাজের মানুষের জীবনযাত্রা কীরকম হয়, কবির চোখে সবটাই
মানে কবি সবটাই যেন চাক্ষুষ দেখেছেন, সেটা কবি এখানে আমাদের কবিতার মাধ্যমে নিজের ভাষায় কাল্পনিকভাবে আমাদের কাছে তুলে ধরেছেন।